একটি স্থাপনা যেটা তৈরি হয়েছে হাজার হাজার বছর আগে, যেটার গঠন এতই নিখুঁত যা আজকের আধুনিক প্রযুক্তিও বুঝে উঠতে পারে না। এটা কি শুধু এক রাজার কবর, নাকি এর পেছনে আছে এমন কিছু যা আমাদের ইতিহাস বদলে দিতে পারে? চলুন খুঁজে দেখি পিরামিডের আসল রহস্য। আজকে আমরা ভেঙে ফেলবো পিরামিড ঘিরে থাকা ইতিহাস, বিজ্ঞান, গুজব আর থিওরিগুলোর এক বিশাল ধাঁধা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি এমন কিছু তথ্য বলবো যেটা হয়তো আপনি আগে কখনো শোনেননি। পিরামিড কি এবং কোথায়? পিরামিড এক প্রকার স্মৃতিস্তম্ভ যেটা সাধারণত চতুর্ভুজ ভিত্তিক হয় এবং উপরের দিকে ত্রিকোণাকৃতিতে উঠে গেছে। প্রাচীন মিশরে সবচেয়ে বেশি দেখা যায় এই স্থাপত্য। সবচেয়ে বিখ্যাত পিরামিড দ্য গ্রেট পিরামিড অফ গিজা। গিজার পিরামিড কমপ্লেক্সে তিনটি প্রধান পিরামিড, খুফু, খাফরে, মেনকাউরে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, পৃথিবীর সপ্তাশ্চর্যের একমাত্র বেঁচে থাকা কাঠামো। গ্রেট পিরামিড তৈরি হয় খ্রিস্টপূর্ব 2560 সালের দিকে, প্রায় 23 লাখ পাথরের ব্লক দিয়ে তৈরি। প্রতিটি ব্লকের ওজন 2.5 থেকে 15 টন। কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই কিভাবে এত বিশাল ওজন উপরে তোলা হয়েছিল? এই ক্ষেত্রে আমি তিনটি তত্ত্ব বলতে পারি। প্রথম তত্ত্ব, বিশাল বড় ঢালু র্যাম্প তৈরি করে স্লেজে করে পাথর টানা হতো। দ্বিতীয় তত্ত্ব, পানির সাহায্যে বালিতে স্লিপ করিয়ে পাথর টানা হতো। এবং তৃতীয় তত্ত্ব, যেটি সবথেকে বেশি বিতর্কিত, সেটি হলো সনিক ওয়েভ বা শব্দ শক্তি ব্যবহার করে পাথর ভাসিয়ে উপরে তোলা। এটা অনেকের মতে অলৌকিক। পিরামিডের জ্যামিতিক নিখুঁততা। পিরামিডের 4টি দিক প্রায় নিখুঁতভাবে পৃথিবীর 4 দিক, উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের দিকে মুখ করে আছে। এর মাঝখানে এমনভাবে অবস্থান যে এটি প্রায় পৃথিবীর ভূমধ্যরেখার কেন্দ্রস্থলে বসানো। এমন নিখুঁত হিসাব কিভাবে সম্ভব হয়েছিল এত বছর আগে? সাধারণ ধারণা যেটা বলে এটি ছিল ফারাওদের কবরস্থান। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এত বিশাল কাঠামো শুধু এক ব্যক্তির কবরের জন্য? কেন এত গোপন কক্ষ আর টানেল? আধুনিক গবেষকরা বলেন এটি হয়তো একটি জ্যোতির্বিদ্যা কেন্দ্র ছিল। কারো মতে এটা ছিল শক্তি উৎপাদনের কেন্দ্র, এক ধরনের প্রাচীন পাওয়ার প্ল্যান্ট। কেউ আবার বলেন এটি ছিল পৃথিবীর ও মহাবিশ্বের মাঝে এক ধরনের পোর্টাল। অনেক জনপ্রিয় থিওরি হলো পিরামিড বানিয়েছে ভিন গ্রহবাসীরা, কারণ এর গঠন এত নিখুঁত যেন আধুনিক প্রযুক্তিও হার মানে। পৃথিবীর নানা জায়গায় একই ধরনের পিরামিড, অথচ তখন যোগাযোগই ছিল না। পিরামিডের ভিতরে কিছু স্থানে ব্যাখ্যাতীত রেডিয়েশন পাওয়া গেছে। শুধু মিশর না, মেক্সিকো, চীন এবং সুদানেও পিরামিড পাওয়া গেছে। যেমন মেক্সিকোতে মায়া সভ্যতার পিরামিড অব দ্য সান, চীনে জিয়ান অঞ্চলে বিশাল পিরামিড, সুদানে 200-রও বেশি পিরামিড, এমনকি ইন্দোনেশিয়া, পেরু, রাশিয়ার পর্যন্ত পিরামিডের মতো কাঠামো আছে। কেন এত ভিন্ন সংস্কৃতিতে একরকম গঠন দেখা যায়? এটি কি একই উৎস থেকে এসেছে? পিরামিডের ভিতরের রহস্য। পিরামিডের ভিতরে পাওয়া গেছে সরু গোপন চেম্বার, রহস্যময় চিহ্ন, এখনো খোলা হয়নি এমন রুম যেখানে রোবটও ঢোকানো হয়েছিল। কিছু গবেষক বলেন এর ভিতরে এমন শক্তির চৌম্বকীয় তরঙ্গ কাজ করে যা মানুষকে প্রভাবিত করতে পারে। ইতিহাসবিদ ও আর্কিওলজিস্টরা মনে করেন এই সব থিওরি অতিরঞ্জিত, মানুষের শ্রম, সংগঠন ও সময় দিয়ে সম্ভব হয়েছে এটি। কিন্তু যারা বিকল্প ইতিহাসে বিশ্বাসী তারা বলেন সরকার আর প্রতিষ্ঠানগুলো আসল তথ্য গোপন করছে। পিরামিড এক প্রাচীন সভ্যতার গোপন জ্ঞান বহন করে। আপনি কি ভাবেন, এলিয়েনরা কি সত্যি এর পেছনে ছিল, নাকি মানুষই সময় আর জ্ঞানের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করেছে? আপনার মতামতটি কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন রহস্যময় বিষয় নিয়ে জানতে চাইলে চোখ রাখুন আমার চ্যানেলে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।